হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো একটা নতুন রেসিপি, আমার কাছে নতুন রেসিপি, কারণ হলো গিয়ে আমি এর আগে কোনোদিনও করিনি, তা আজকেই করছি। দেখো আমি এখানে কিন্তু ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, আর এখানে নিয়েছি হলো গিয়ে মৌরি, অল্প একটু মৌরি দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম হলো গিয়ে পাঁচফোড়ন বেশি করে দিয়ে কিন্তু এটা আমি রোস্ট করে নিচ্ছি, মানে শুকনো আছে আর কি, মানে খোলাতে ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে কিন্তু জানো আমাকে মানে অনেক, আমাদের যে ছেলেগুলো কাজ করে আমাদের বাড়িতে, আমাদের কাছে, তারা কিন্তু আর কি মানে ওদের গাছ থেকে অনেক কুল নিয়ে এসেছিলো, তা কুল দিয়েছিলো, ওগুলো কিন্তু আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু বোটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তা দেখো পেকে গেছে রোদে দিতে দিতে একদম কুলগুলো, কিন্তু কুলগুলো কিন্তু খুব ভালো আছে এখনও, কিন্তু পচা টচা যেগুলো ছিল ফেলে দিয়েছি ভালো করে। আর গরম জল করে নিয়েছিলাম আমি সাইডে, গরম জলে কিন্তু আমি এখন কুলগুলোকে ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, মানে একটু নরম হবে কুলগুলো, এমনি নরম রয়েছে তাও নরম হবে আর একটু, যাতে কোনো শক্ত শক্ত ভাব না থাকে তার জন্য। তারপরে দেখো আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি নিয়ে নেবো গুড়। এই গুড় দেখো তোমাদের কাছে যদি পাটালি গুড় থাকে, মানে যেগুলো চাকা টাইপের হয়, ওরকম যদি গুড় থাকে তোমরা কিন্তু ভেঙে কড়াইতে দিয়ে নেবে, আস্তে আস্তে করে আছে ওটা গলিয়ে নেবে। আর আমার যেহেতু ওই পাটালি গুড় ছিল না, এটা কিন্তু আমাদের বাড়িতে মানে ঝোলা গুড় হয়, যেটা ঝোলা গুড় ছিল, তা ঝোলা গুড় আমি দিয়ে দিলাম। যারা মিষ্টি আচার খেতে চাও তারা কিন্তু বেশি করে মিষ্টি দেবে, আর যারা মিষ্টি খেতে না চাও, মানে একটু ঝাল টক মিষ্টি এরকম ধরনের হবে, তারা কিন্তু বুঝে আর কি মানে গুড়টা দেবে। আর এখানে দেখো আমি জলটা ফেলে দিলাম নরম হওয়ার পর, তারপর আমি কিন্তু কুলগুলোকে আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছিলাম একটা একটা করে, নাহলে কিন্তু ভেতরে ওর মানে মশলাগুলো ঢুকবে না। দেখো গুড়টা কিন্তু আমি ভালো করে গরম করছি, মানে যাতে আঠালো ভাবটা হয়, সেরকম হওয়ার পরে কিন্তু তারপর আমি কুলগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর কুলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু একদম কুলগুলোকে মানে ভালো করে নেবো। এতে কিন্তু কোনো তেল আমি ইউজ করিনি। এবার তোমাদের মতন তোমরা কীরকমভাবে করো, আমি এই প্রথমবার যেহেতু আচার করছি তাই আমি এরকমভাবেই করছি। এটা কিন্তু ঘরে জাস্ট আমি রেখে দেবো, রেখে খাওয়ার জন্য। তা দেখো আমি কিন্তু এটাকে কুলটাকে ভালো করে আর কি মানে গুড়ের মধ্যে জাল দিচ্ছি ভালো করে। তারপর দিয়ে দেবো কিছুটা নুন, কারণ নুনটা স্বাদ মতনই দেবো, নুন না দিলে ভালো লাগবে না, কারণ এটা টক, মানে কুলটা তো প্রচুর টক হয়, তার জন্য করে কুলের মধ্যে নুন দিয়ে দেবো। আর লাগলে পরে দেখে দেবো। এখন আমি এগুলোকে যেগুলো মানে গোটা গোটা রয়েছে ওগুলো কিন্তু ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে। আর তারপরে দেখো যখন হয়ে যাবে তখন আমি কি করবো, এখনও কিন্তু হয়নি, এটা কিন্তু মানে সবসময় নাড়তে হবে তোমাকে খুন্তিটা দিয়ে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখো আমার দিকে লেগে গেছে, একটু জাস্ট এদিক ওদিক তাকিয়েছিলাম, ব্যাস লেগে গেছে। আর দেখো এটা কিন্তু ভালো করে দেখেছো কালারটা কি সুন্দর এসেছে, পুরো আচারের কালার। আর আমি দেখো মশলাটাও দিয়ে দিলাম, মশলাটা যেটা ভাজা মশলা করেছিলাম ওটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, ঠান্ডা হওয়ার পরে ওটাই কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম সঙ্গে করে। আর একটু দিয়ে দেবো, কারণ একটুখানি তো হবে না দেখলাম, তাই আমি আর একটুখানি অ্যাড করে দিলাম। তাহলে দেখো কি সুন্দর দেখতে হয়েছে কুলের আচারটা। তো আমি কিন্তু কুলের আচার এইভাবেই বানালাম, আমি কিন্তু কোনো মানে আগে কোনোদিনও বানাইনি, তাই আমি এইভাবেই বানালাম। দেখি খেয়ে কেমন হয়েছে, অবশ্যই ভালোই হবে, দেখতে তো বেশ সুন্দর লাগছে কালারটা। তো তোমরা কি করে কুলের আচার বানাও অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর দেখো কুলের আচারটা বানানোর পর ঠান্ডা হয়ে গেছে, আমি কন্টেনারে ভরে রেখেছি। এটা আমি আস্তে আস্তে রোদে দিয়ে রাখবো আর কি, রোদে দিয়ে খাবো। একবারে তো আর খাওয়া যাবে না, রোদে দিয়ে রাখবো। তো টাটা, বাই বাই।